আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাস হচ্ছে আকীদা বিষয়। কি বিষয় বলো তো? আকীদা। আকীদা হচ্ছে একটা মৌলিক বিষয়। কি বিষয়? মৌলিক। আর আকীদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। কি? বিশ্বাস। হ্যাঁ? বিশ্বাস। আকীদা শব্দের অর্থ হচ্ছে মূল। যে আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা। এই হলো। তো আজকে আমরা আল্লাহ সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদের কি? সৃষ্টিকর্তা। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন এক। আল্লাহু আল্লাহ কি একজন। আল্লাহ এক এবং অদ্বিতীয়। ঠিক কি না? ঠিক। তার কোনো শরীক নাই। আল্লাহর কোনো শরীক আছে? না। আল্লাহর ছেলে মেয়ে আছে? না। স্ত্রী সন্তান আছে? না। বউ বাচ্চা আছে? না। কেউ আছে আল্লাহ? না। লা শারীকা লাহু। আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ ওয়ান এন্ড অনলি। ঠিক কি না? ঠিক। লা শারীকা লাহু। তার কোনো শরীক নাই। তিনি আরশের উপরে আছেন। তিনি কি সাত আসমানের উপরে তিনি সব জায়গায় বিরাজমান নন। আল্লাহ কি সব জায়গায় বিরাজমান? না। আল্লাহ কোথায় আছেন? তার ক্ষমতা, তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার পাওয়ার, তার ক্ষমতা সব জায়গায় বিরাজমান। ঠিক কি না? আল্লাহকে যে কোনো কাজ করতে হলে দুনিয়া আসার দরকার না। আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা বলে আল্লাহ সব কিছু করতে পারে। আসমান, জমিন, পশু, পাখি, নদ, নদী, পাহাড়, পর্বত, বৃক্ষ, গাছী, সব কিছু তিনি সৃষ্টি করেছেন। এই যে গাছপালা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। নদী কে সৃষ্টি করেছেন? আল্লাহ। পশু পাখি কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই সব কিছু মালিক কে? আল্লাহ। আল্লাহু আল্লাহু তিনি হচ্ছেন আমাদের রব। তিনি আমাদের কে? রব মানে কি তোমরা জানো কেউ? রব মানে হচ্ছে যিনি হচ্ছে লালন পালন করেন, যিনি আমাদেরকে বড় করেন, যিনি আমাদেরকে স্নেহ করেন, যিনি আমাদেরকে স্নেহ করেন, যিনি আমাদেরকে আলো বাতাস করেন, যিনি আমাদের খাদ্য করেন, যিনি আমাদের রিজিক করেন, যেই সব কিছু যিনি পরিচালনা করেন তার নাম হচ্ছে রব। ঠিক কি না? তিনি আমাদের রিজিক দেন এবং আমরা কি করি? আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আমরা বলি না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আমরা বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইবো? আল্লাহ। অসুস্থ হইলে কার কাছ থেকে রোগ মুক্তি চাইবো? ভয় করলে কার কাছে চাইবো? পড়ালেখা না পারলে কার কাছে মেলা চাইবো? এই পৃথিবীতে যা কিছু চাওয়ার আছে শুধুমাত্র কেবলমাত্র চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয়? খুশি হয়। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। কিন্তু মানুষের কাছে ভিন্ন। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, বলে না? হ্যাঁ? আমি যদি এখন কারো কাছে 10 টাকা দেই, দিতে চাইবে? রাগ করবে না? একবার চাইলে রাগ করে, দুবার চাইলে রাগ করে, তিনবার চাইলে রাগ দেখাবে, খুব রাগ দেখাবে। হ্যাঁ? বললাম যে জীবন তাও তুমি আমাকে চাচ্ছ, কিন্তু আল্লাহর কাছে আমরা যতবার চাইবো আল্লাহ ততবার খুশি। সুবহানাল্লাহ। কি রব পেয়েছো তোমরা? এমন একজন স্রষ্টাকে পেয়েছো, এমন একজন আল্লাহকে পেয়েছো যে আল্লাহ বান্দাকে দিতে পারলে খুশি। সুবহানাল্লাহ। আমি দিতে পারবো। আল্লাহর কাছে বেশি চাইতে হবে। ঠিক আছে? এই আল্লাহর কাছে বেশি চেষ্টা করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আল্লাহর ইবাদত
বেশি বেশি করে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।